বাবা আমার এই গড়টা এমন ভাঙ্গা ওখানে এটা মানুষ করে গরুও থাকে না, মানুষের গরু করে এতন বালা। কার কাছে বলিব আমার এই দুঃখের কথা, আমার যে দেখিবার কেউ নেই। ঠিক এভাবেই বুক ফাটা আর্তনাদ করছিলেন 64 বছরের বৃদ্ধা জবেদা খাতুন, যার জীবনের গল্পটা কোনো সিনেমার চেয়ে কম নির্মম নয়। রোদের তীব্র বারুদের স্পর্শে যখন বুকের ভেতর রক্তক্ষরণ হয়, কিংবা শীতের তীব্র কাঁপুনিতে শরীর যখন জমাট বেঁধে যায়, তখন তার পাশে এসে দাঁড়ায়নি কেউ। আর ঝড় বৃষ্টি সে তো তার বহু বছরের চেনা সঙ্গী। আমি কেমে বাবা এটার ভিতরে থাকবো, আমি এক সহি কিনছি, এই সহিরও ভাঙ্গে শেষ হয়ে গেছে। আমি যতদিন বাঁচি এতদিন আমার গড়টা যদি একটু উড়ে দেন তা আমি এই গড়টার তলে একটু শান্তি পাবো। এদের ডাবানি পরে রাইতলে মেঘ নামলে আমি সুবা বিজা কাপড় ধরি ব্যাগ বিজা যায় বাজার, কার কাছে কমে দুঃখের কথা বাজানো। আমার এমন দশটা দেন না, সাহায্য করলে মানুষের দিলে নাই চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চর ভৈরবী ইউনিয়নের এক জরাজীর্ণ ঘরের কোণে এভাবেই চরম ঝুঁকি নিয়ে মানবেতর দিন কাটছে এই বৃদ্ধার। প্রথমে দূর থেকে দেখলে মনে হবে এটি পরিত্যক্ত কোনো লাকড়ির ঘর, কিন্তু চাঁদপুর জালিয়ারচর কানু প্রধানিয়া কান্দির এই জরাজীর্ণ ঝুপড়িটি জবেদা খাতুনের দিনরাতের আশ্রয়। ঘরটির অবস্থা এতটাই করুণ যে সামান্য বাতাস বা বৃষ্টি হলে মনে হয় এই বুঝি ভেঙে পড়ল। তাই চারপাশ থেকে বাঁশ আর রশি দিয়ে কোনো মতে দাঁড় করিয়ে রাখা হয়েছে একে। প্রতিবেশীরা আতঙ্কে থাকেন কখন যেন ঘরটি বৃদ্ধার গায়ের উপর ভেঙে পড়ে। তাদের ভাষায় এমন ঘরে লাকড়িও রাখে না, সেখানে বছরের পর বছর থাকছেন জবেদা খাতুন। তো একটা জিনিস কি, ঘরটা এমন একটা পরিবেশ, এখানে মানুষ বসবাস তো দূরের কথা, লাকড়ি পর্যন্ত রাখা যায় না। বাহিরে বৃষ্টি আসার আগে ঘরে পানি চলে আসে। আমি প্রশাসনের ঊর্ধ্বতন মহল, মাননীয় জেলা প্রশাসক মহোদয়, সংসদ সদস্য মহোদয়, সকলের প্রতি আকুল আবেদন, আপনারা ওনার জন্য এই ঘরটা পুনর্নির্মাণ করে ওনাকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য উপযোগী করে দিন। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। জবেদা খাতুনের 2 ছেলে আর 1 মেয়ে থাকা সত্ত্বেও আজ তিনি বড্ড একা। অভাবের তাড়নায় ছেলেরা অন্যত্র ভাড়া থেকে ছোটখাটো চাকরি করে, নিজেদেরই সংসার চলে না, আর মায়ের দেখার সময় কই। আর একমাত্র মেয়ের স্বামীও বেকার। ফলে জীবনের শেষ প্রান্তে এসে এই 84 বছর বয়সে দুমুঠো অন্নের জন্য জবেদা খাতুনকে হাত পাততে হচ্ছে অন্যের দুয়ারে। সন্তানরা পাশে দাঁড়াতে না পারায় আজ তার আপন বলতে কেবলই ভাঙা ঘর আর এক রাশ দীর্ঘশ্বাস। ওনার এই ঘরটি আজ প্রায় বহু বছর হয়েছে, অনেক ভাঙ্গা, এখানে থাকার মতো পরিবেশ নেই। তো আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি ওনার ঘরটি যেন পুনর্নির্মাণ করে দেয়। আমার ভাঙ্গাচুরা ঘরটা সরকারে যদি সাহায্য করেন তাই সাহায্য কি করবেন, অনেক গরিব মানুষ, অনেক কিছু নাই, তাই অনেক এমনি কি করতে পারবেন, আপনার একটা ঘর দুয়ার উড়িয়ে দেন সরকারি। জীবনের শেষ বেলায় এসে জবেদা খাতুনের চাওয়া খুব বেশি কিছু নয়, মাথা গোজার জন্য একটু নিরাপদ ঠাঁই, একটুখানি মানবিক আশ্রয়। সরকারের কাছে এবং সমাজের বিত্তবানদের কাছে তার আকুল আবেদন, আজ কেউ কি এগিয়ে আসবেন তারই নিরাপদ আশ্রয়ের স্বপ্ন পূরণে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।